যে আমি আর আপনি আমরা দুই মতের মানুষ হওয়া সত্ত্বেও এমন বিশ্বাস রাখা ঠিক নয় যে আমি হকের উপরে আছি আর আপনি যেহেতু আমার সাথে ভিন্ন মত পোষণ করেন তাইলে আপনি হকের উপরে না, আমি জান্নাতি আপনি জাহান্নামী। আল্লাহ রসুল এই শিক্ষা দিয়ে যাননি, বরং রসুল শিক্ষা দিয়েছেন দুই মতের উপর থাকার পরেও উভয় মত হক হওয়ার সম্ভাবনা আছে। খারিজিদেরকে যারা দমন করবেন তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রসুল, বলতেছেন ইয়াকতুলুহুম আদনা তাইফাতাইনি ইলাল হক, যে খারিজিদেরকে যারা দমন করবে তারা হচ্ছে আদনা তাইফাতাইনি ইলাল হক, হকের সব থেকে কাছে দুই দল হবে, যে উভয় দল হকের কাছাকাছি হবে, তবে এর থেকে তুলনামূলক যিনি বেশি কাছে তারাই খারিজিদেরকে দমন করবেন। যদি পরিষ্কার খুলে বলি তার মানে হলো আল্লাহর হাবিব বললেন আলী আলাল হক মুআবিয়া আলাল হক, তবে আলী আদনা তাইফাতাইন ইলাল হক, আলী অধিক নিকটবর্তী, আলীর তুলনায় মুআবিয়া এত নিকটবর্তী না হকের, তবে মুআবিয়া তিনিও হকের উপরে প্রতিষ্ঠিত। এই হাদিস বলার কারণে সবক শুনতে হয়েছে আমার, যে এই বিষয়ে আমার বহুত লেখাপড়া আছে। আমি বাবা তুমি তোমার লেখাপড়া লইয়া থাকো, আমরা আল্লাহ রসুলের বাদ দিয়ে কোনো জায়গা যাইতে রাজি নাই। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরে দোষী সাব্যস্ত করিয়া ইমানদার আর কোনো শখ কোনো হাউস আমরার নাই। এটা আশা কইলাম না মিশা কইলাম? রসুলের কোনো সাহাবীরে জাহান্নামে পাঠাইয়া ইমানদার আর কোনো হাউস আমরার নাই। আমরা সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গে আছি, তারার মাঝে একতলাপ হয়েছে আমি কোন লাঠির বাই ছোটা যে আমি মুরব্বী না করতাম অন্তাকি যে এই ঠিক করছো না হেন ঠিক করছো না। ইতা করাত গিয়ে আমরার মাঝে যেখান দেখা দিছে আস্থার সংকট দেখা দিছে। তুমি আমারে বিশ্বাস করতে পারায় না, আমি তোমারে বিশ্বাস করতাম পারিয়ান না। আর আল্লাহ রসুলে পরিষ্কার হইয়া গেছেন এই উম্মতের ধ্বংস হইল হালাকু উম্মতি বাদুহুম বিবাদ, উম্মতের ধ্বংস একজনের ধ্বংস আরেকজনের হাত। আমরার ধ্বংস কাফিরের হাত নাই, আমরার ধ্বংস রাশিয়ার হাত নাই, আমরার ধ্বংস আমেরিকার হাত নাই, আমরার ধ্বংস ফ্রান্স ব্রিটেন ইটালি ইসরায়েলি তার হাত নাই। মুসলমানের ধ্বংস আর মুসলমানের হাত। আল্লাহ কি যত সময় পর্যন্ত আমি একেবারে কসম না করছি যে আমার কোনো বাইরের লোকে আমার দ্বন্দ্ব দ্বিমত থাকতে পারে কিন্তু তার রক্তে আমার হাত রঞ্জিত হইত না, অত সময় পর্যন্ত ইজ্জত পাইবার কোনো সম্ভাবনা নাই। পিরিয়ড। এই দায়িত্ব পালন করবার লাগে আমরা প্রত্যেকের কিছু কিছু কাম করার সুযোগ আছে। আমি এক হাদিস হইলাম, আমরা বহুত হাদিস হইতাম পারমু। আল্লাহ রসুলে একজনের শাস্তি দিরা, বুখারি ওখানে আছে, বুখারি শরীফর 6780 নম্বর হাদিস। আবদুল্লাহ নামে একজনরে আল্লাহ রসুলের শাস্তি দিরা। এন পরিচয় হাদিসও আছে, কানা ইউদহিকু রাসূলুল্লাহ, এই কুন্তা না কুন্তা করিয়া আল্লাহ রসুলের আশাইতাও আছিল তান খাম। নানান ঘটনা তেন গোটাইতা। একদিন মিষ্টি লইয়া আইসন, ইয়া দিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ বড় মজার মিষ্টি বাজারও গেছিলাম আনছি। তা আল্লাহ রসুলেও খাইলা, তানেও দিলা, বাকি হনরে দিলা। কই একদিন বাদর সপ্তাহ আইসন মানুষ এজন লোকে আইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ যে গত সপ্তাহ মিষ্টি আনছিলাম, ও বেটার পয়সা গুণ দিছেন, এটা আপনার কথা হইয়া আনছিলাম তো গুণটা দিলাও কা। তো আল্লাহ রসুলে হন ও আবদুল্লাহ এটা তুমি আমার লাগে হাদিয়া আনছো না নি? হন ইয়া রাসূলুল্লাহ হাদিয়া তো দিবার শখ আমারও আছে, কিন্তু আমি ফকির মানুষ, আসলে মিষ্টি দেখি আমারও খাইতে মন চাইছে, এর লাগে আপনার কথা হইয়া আনিলে ইসলাম। আল্লাহ রসুলে আসিলা, একজন হইলা দাম দিলাও, ওরা নানান কাহিনী তাইন কর্তা। এক সময় তানে শাস্তি দেওয়ার 6780 নম্বর হাদিস কুলিয়া দেখবা, আরও বহুত হাদিস আছে, 6780 কুলিয়া দেখবে না শাস্তি দেওয়ার। আল্লাহ রসুলে শাস্তি দিরা কোনো এক কারণে আপনারে আমি ইকান হইবার লাগি হইয়ান না, যেহেতু আল্লাহ রসুলের শাস্তি দিলা বাতে তো এর মাঝে কোনটা বেজাল আছিল। আপনার দায়িত্ব ইকান নাই, আমার দায়িত্ব ইকান নাই। কোন সাহাবীরে দোষী সাব্যস্ত করিয়ে জাহান্নামে যাওয়ার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখুন না দেন। এটা রসুলের সাহাবীর বিষয়। রসুলে তান সাহাবীরে শাস্তি দিরা, কোনো বাপে তান ফুয়ারে শাস্তি দিরা। আমি ই পরিবারের নাই, আমি আরোগ্যের মানুষ, আমার ই নইয়া নাক গলা ইবার কোনটা নাই, তোরে বা মনে হয় ফুয়া বড় কোনো দোষও করতে লাগে বাপে শাস্তি দিরা। ইকান বাপে জানো না তান ফুয়া জানে, আমার ইকানে মন্তব্য করার কিছু নাই, বাপ আর ফুয়ার মাঝখানোর বিষয়। আমরা সাহাবীরে দোষী বানাইবার লাগি হাদিস কইয়ান না, রসুলে কোনো কারণে শাস্তি দিরা। ওই সময় আরো সাহাবী কইলিছন আল্লাহুম্মা লানহু, আল্লাহ লানত দেও তার উপরে। সেও গুনতা মাতিলা না, সেও কিছু মাতিল না।
সেও হয়তো ও কারণে মাতিলা না, যে তো শাস্তি দেওয়াও, রসুলেও তো শাস্তি দিরা, সুতরাং এনে লানত হয়তো আমি সেউর প্রতি ব্লেম দিয়ান না, সেউরে দায়ী বানাইয়ান না, হয়তো ও কারণে সেও কোনটা মাতিলা না, যে এনে তো শাস্তি দেওয়াও, সেও মাতল না, সব নীরব থাকলা, কিন্তু শাস্তি দেনেওয়ালা রহমতুল্লিল আলমিন তাই নীরব থাকুন না, তাই হুনলা তা লানত দিও না, لا تلعنوه লানত দিও না। فوالله ما علمت أنه يحب الله ورسوله, যদিও আমি তারে শাস্তি দিয়ার, যদিও আব্দুল্লাহরে আমি শাস্তি দিয়ার, কিন্তু আমি শাস্তি দেনেওয়ালা কসম করিয়া হইয়ার, আল্লাহর কসম আমি আমার সাহাবীর যতটুকু জানি, আমার সাহাবী আব্দুল্লাহ আল্লাহ এবং তার রসুলের সব থেকে বেশি মহব্বত করুন। তে রসুলে ফতোয়া দিয়ে এনে আউট করে দিছন না, শাস্তির যোগ্য কোনটাও তো করছিল, কিন্তু রসুলে এনে আউট করে দিছন না, বরং শিক্ষা দিয়া গেছন কোনো দুষ্টেও করিলাইলে তার থেকে তোমারে জুদা করিও না, তুমি তোমারে মুক্ত হরিয়ারিও না, বরং আল ওয়ালা ওয়াল বারাউ লিল্লাহি তাআলা, তার মানে ইকান নাই তোমার কোনো ভাই অন্য এক মত পোষণ করে লাইছে, বা তোমার কোনো ভাইয়ে কোনো দোষ করে লাইছে, এর লাগি ফতোয়া তুমি ডেলিভারি দিলেই তাই যে তুমি কাফের, তোমার বাপ কাফের, তোমার মা কাফের, তোমার বউ কাফের, তোমার ঘরের গরু বাছর ছাগল হাও গুনো কাফের, ফতোয়া মারে না নিওলা। মোক যদি মারা যায় তে ধরে কাফির হইয়া মরল, যে মাটির দাফন করবা হি মাটি কাফির, ই মাটির যে গাছ উঠবো এই গাছ কাফির, এই গাছ যে গরুর গায়ে খাইব আগু কাফির, ই গরুর গায়ে দুধ দিলে হি দুধ যে মুসলমানে খাইব আগু কাফির। মানে মিশি নেগু এমন, খালি যদি নাম দিলেও যায় যে অমুক, তাহলে একেবারে ডাইনে বাউয়ে সামনে পিছনে যত পারা যায় সবরে কাফির বানায়। ইমাম বুখারী হায়রে ফতোয়া, হায়রে ফতোয়া, হায়রে ফতোয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে দুষ্টাইন করছেন না, ইমাম বুখারীর যে শাস্তি হয়েছে বা যে ইবতেলা ইমতেহান হয়েছে, তানে এমন দোষী সাব্যস্ত করা হয়েছে যে দুষ্টাইন করছেন না, আর মূল দোষী সাব্যস্ত ফতোয়া খাই দিয়েছেন তান উস্তাজে ইমাম জুহলিয়ে ফতোয়া দিয়েছেন। ফতোয়া কিতা? ইমাম বুখারী মুরতাদ, ইমাম বুখারীর সম্পত্তি বা জাফত, মুসলমানের কবরিস্তান বুখারীরে দাফন করা হালাল হইত নাই। কিন্তু ও দুঃখে পরে তাই মারাও গেছেন, বুখারা ছাড়িয়া দেয় নাকি, সমরকন্দ যাওয়ার 3 মাইল বাকি রয়েছে এখনো, এখন যেন খবর আছে, কিন্তু যাওয়ার বাদে খবর আয় সমরকন্দ হিন ফতোয়া ফাটাই দিয়েছেন, বুখারা থেকে আর এরাক থেকে ফতোয়া ফাটাই দেওয়া হয়েছে বুখারীর বিরুদ্ধে। হিন মানুষ 2 দল হয়ে গেছেন, এক গুরু রিসিভ করতা, এক গুরু রিসিভ করতা না। বুখারীও গ্রামত আন আত্মীয় একজন আসলাম থামি যাইন, রমজান মাস আসিল, সারা রাত খান্দিতা, রাত্রেবেলা তানা আত্মীয়রে তান করো আইতে দিতা না, একলা থাকতা। একদিন ফজরের সময় ঈদ উল ফিতরের আগর দিন, ফজরের আগর দিন বা আগর দিন শেষ দিকে মাহে রমাদানের, তান আত্মীয় যে রজু করিয়া বাড়া থেকে আইরা, যে হুজরাত বা যে গরো বুখারী সাহেব তাহতা গালাবায় যাইরা, তো হুনুইন বুখারী সাহেব দোয়া কররা, আল্লাহ তোমার এই দুনিয়া যদি আমার লাগে ছোট হয়ে যায়, তোমার এই দুনিয়া যদি আমার লাগে, ফতোয়া দৌকা কত কঠিন ফতোয়া দিয়েছেন উস্তাজে। বুখারী মুরতাদ, বুখারীর লগে যারা যাইবা এরাও মুরতাদ। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাইনো জুহলির ছাত্র, বুখারীরও ছাত্র। যে সময় জুহলিয়ে ফতোয়া দিছেন, এর বাদেও মুসলিম সাহেব গেছেন ইমাম জুহলির ক্লাসও, যাওয়ার বাদে ইমাম জুহলিয়ে নাম না ধরিয়া, ইমাম মুসলিমর নাম না ধরিয়া কইলা, যারা এখনও মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লগে সম্পর্ক রাখো, এরা কেউ আমার ক্লাসও আইও না। শুনিয়া মুসলিম সাহেবর খুব গুছা উঠে, বারইয়া আইয়া যা কিতাবাদি লেখছিল ইমাম জুহলির গেছ থাকি, সারা উটোর ফিট বা গাদার ফিটে তুলে ফিরত, উস্তাদ তোমার কিতাবর দরকার নাই, যদি ইলাও হয় যে তুমি ফতোয়া দিছো এর বিরুদ্ধে, হেল লগে আমি সম্পর্ক রাখতাম পারতাম না, ইলা যদি বিষয় তাইলে তোমার এটা কিতাবর আমার দরকারও নাই। ফতোয়া লেখেন আনি বর্তমান বাংলাদেশেও আছে, আমার কিবা হল লোকে পড়লো না, দিলাম ফতোয়া এন কাফির। এখন বাদে দেখলাম যে আমার ফতোয়ায় চলেন না, মানুষে কথা মানে না, আরও যদি তোরই ফতোয়া দিতে হইব,
তার বাদে লিখিয়া দিব মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। আমার ফতোয়া মানবে না, তুমি এর লগে খাতির রাখরায় যে সন্দেহ করবাই ইন কাফির নি না কাফির নাই হেইনো কাফির। একবার কিতাবলা লেখা আছে, আমার ফতোয়া মানতায় না, তুমি যদি সন্দেহ করো তাহলে তুমিও কাফির। আমি যে কথাটা হইয়া শেষ করতাম স্যার, আমরা রদপতনের ওটা হইছে মূল কারণ। আমরা এই ফতোয়া ব্যবসা বন্ধ করা লাগবো। আমরা এই ফতোয়ায় আমরা ধ্বংস করের ফতোয়ায় মুসলমান থেকে আলাদা করার নাম ফতোয়া নাই। মুসলমানের দোষ করতে পারে না, এই কারণে আমি কইয়ার না, কিন্তু লিমিট আছে। যখন কেউ লিমিট ক্রস করব তখন সকল মসজিদের ইমাম, অমুক ফাঞ্জিগানার ইমাম, অমুক ফাঞ্জিগানার অমুক ইবতদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক তাই না ফতোয়া দিলে তাইলা নাই। ফতোয়া দেওয়ার মতো মানুষ থাকা দরকার, অথরিটি থাকা দরকার। যার মনে হয় এটুর মা হলে মিলিয়ে ফতোয়া মারুন, অগু কাফির অগু কাফির অগু কাফির। আমরা রাস্তা সংকট দূর করবার লাগে প্রত্যেকের দায়িত্ব আছে। যে আমার এক ভাই, তার কোনো দোষ থাকতে পারে, তার লগে আমার কোনো ওস্তাদ মিলেন না, তার মানে ইকান নাই যে হে আমার ভাই নাই। কারণ আমি ইকান জানিয়ান না, রসুলে তারে অস্বীকার করিলে ইসন্নি। যত সময় পর্যন্ত ইয়াকিনান আমার ইকান জানা হইছে না যে ব্যক্তির মাঝে ইলা কোনো দোষ আছে, যে দোষের খানে আল্লাহ রসুলে কিয়ামতের দিন এনে উম্মত স্বীকার করতে নাই, অতখান ইয়াকিনান না জানা পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা মুসলমান মনে করতাম না, দূরে সরাইয়া রাখবো, আমরার পরাজয় তকদিরের লেখা থাকবো। যদি বেইজ্জতি তকদিরের লেখা খণ্ডন করাইতে হয় তাইলে এক পথ আমার জানা মতো মুসলমান হল এক লানি দেওয়া লাগবো, সব মুসলমান এক লানি দেওয়া লাগবো। ভিন্নতা আছে, শাফির এক লাখান নামাজ, হানাফির এক লাখান নামাজ, কিন্তু তার মানে ইকান নাই যে আপনি কাফির না হয় আমি কাফির। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক আমরারে। আমি কইছিলাম হাদিস, ইন্নাহু লা ইউকানু আলা কলবি, বাংলা অনুবাদ কেউ করছো নখান যে রসুলের অন্তরের উপরে পর্দা পড়ে যায়। আমি কই এর জ্ঞান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতর চিন্তায় চিন্তিত, উম্মতর ব্যথায় ব্যথিত। আল্লাহর হাবিব কথা কইন, এর বাদে কইন ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। আর আয়াত ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর উপরে আস্থা রাখি আমরা কাম শুরু করি। আস্থা যে সংকট আছে ইকান দূর করা আমরা মুসলমান দিন দিন কাছে যাওয়া দরকার। বিপদ আরও বেশি আন্না নেই, বিপদ আরও বেশি আন্না নেই। দাজ্জালর সময় গনার আমরা এই সময় কাম হইল আমরার মাঝে দূরত্ব দূর করা। আর নাই তো আপনারে পাইব এক আওর, আমারে পাইব এক আওর, এক তাপ মারলেও শেষ। কিন্তু যেদিন দেখবো আমরা হল এখানো আছি, দাজ্জালর বাবা আইল ডরাইব, বাবা কলজে হল এখানো চুপ দিলে আইবা তারা। খাইলে ভিডিও দেখছি কুত্তাইনতে বাঘ খাইলিরা, কালকে দেখছি, আমি দেখছি কালকে কুত্তা হতো গো, মনে হলো 20-25টা কুত্তা হইবা, আর বাঘ এসলা কুত্তা খাইতা, তারা হল এক, তারা বাঘরে তারা ফালাই দিয়েছিল মাটি। তখন আমি দেখছি বাঘরে কুত্তা এক হওয়ার কারণে 25টা-30টা কুত্তায় বাঘ খাইলিরা। তা আমরা যারা আছি দাজ্জালে আইয়া দেখা, আমি ও আওরো আর আমার হাফিজ মৌলানা সাহেব তাই না আরো খাওয়ারো, আমরা দুজনের গর্দনাতে এক তাপা দিলে আমরা শেষ। এমনিও কোমর দরিয়া আছে, আগল্লাহান রুকুসুদ্দা করা যায়। নেম তারাও আহলুস সুন্নাত ওয়াল জামায়াতর। আমরার ইমাম সাহেব আবু হানিফা সাহেবে বা জমহুর মেজরিটি ইমাম হলে ইয়াজিদরে ডাইরেক্ট কাফির হইছন না, নাম দরিয়াল আনত দেওয়ার ইজাজত দিছন না। তবে হইছন কেউ যদি ওলা হয় যারা ইয়াজিদরে কাতল করছিল আনত তারার উপরে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতল করছিল আনত তারার উপরে, যারা আহলে বায়তর সাদাত কেরামরে কাতল করছিল আনত তারার উপরে, যারা আহলে বায়তর বিবি হলরে বেইজ্জত করছিল আনত তারার উপরে, তাইলে যাই যাইব। এলাকি কেউ যদি কাফির হইন আমরা গুসা করতাম না,
যদি লিমিটের ভিতরে থাকুন, যদি লিমিটের ভিতরে থাকুন। আর ফতোয়া যদি ওলা মারাইন যে ইয়াজিদ কাফির, ইয়াজিদরে যে কাফির মনে করে না হেও কাফির, বুঝুন যেন ইন কাফির কোম্পানির মানুষ। বুঝলি ভাই, কেন সংক্ষেপে হইয়ার বুঝবা ইন কাফির কোম্পানির মানুষ। আহলু সুন্নাত ওয়াল জামাতর শক্তিশালী মত হইল ডাইরেক্ট তারে কাফির খোয়া হইতো না। আও খেনে আওখান কই যেসব কারণে তারে কাফির খইতা ইটা মুতাওয়াতির সনদে সাবিত হইছে না, ইটা সারা আহাদ হল, খবরে ওয়াহিদ একজন থেকে একজন। এই কারণে সনদ শক্তিশালী না হওয়ার কারণে, মুতাওয়াতির না হওয়ার কারণে তারে কাফির ওয়া থাকি বিরত থাকছন। আর কেউ কেউ একটু শিথিল, আহমদ সাহেব সহ কয়েকজন, ইবনুল জাউজি, তারা আমরার আলুসি বাগদাদি হানাফি তাইনো তারে কাফির হইছন। এর লাগি কেউ কাফির হইলে খোয়ার সুযোগ আছে, কেউ কাফির না হইলেও এই সুযোগ আছে। কিন্তু কেউ যদি ইলা মারি দেন যে ইয়াজিদ কাফির, যে তারে কাফির হইতে নাই হো কাফির, হইছেন বাবা তোমারে সালাম অন্য পথ দেখো, আমরা নিতা বিখাইত নাই। জানাজার নামাজে 4 তাকবীরের স্থলে 5 তাকবীর দিলে করণীয় কি? জানাজার নামাজও সহসজ্জা নাই, জানাজার নামাজও সহসজ্জা নাই বলে 5 তাকবীর দিলাইলে কোনটা করবার না, সালাম ফিরাইলি তা শেষ করিল তা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা মুবারক বলা যাবে কি না? কোন সময় আল্লাহর কসম বলা যায়? এই কথাটা কুদরতি পাও, কুদরতি আর এটা এই কথাটা আমরা বহুত মানুষের জবানও আছে, মাথে মাথে আমরা এই গান হই, মাথে মাথে এই কথাটা আমরা হই। আমার জানা মতো এই কথাটা আমরা হয়তো হইলাই, উদ্দেশ্য আমরা এই গান নাই যে হাসাও আল্লাহর এক পাও এখান আছে। এখানে আহলু সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমরা আত বলতে পাও বলতে যেটা বুঝি, ইলা কোনো আকার আকৃতির অঙ্গ